বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা 23শে জানুয়ারি 2021 তারিখের কর্মসংস্থান পেপারটি নিয়ে চলে এসেছি। তো দেখুন খবরগুলি, কোন কোন চাকরির পরীক্ষা আছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য। দরখাস্ত নেওয়া হবে 2 ফেব্রুয়ারি থেকে। বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে 374 অ্যাপ্রেন্টিক্স আইটিআই ও মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য। প্রাইমারি টেট 31শে জানুয়ারি হচ্ছে। ম্যাটের দরখাস্ত নেওয়া শুরু। পুর নিগমে 104 টেকনিশিয়ান নার্স, পুলিশের ড্রাইভার। এবার কম্বাইন্ড হায়ার সেকেন্ডারির ফল বেরোলো, মানে এসএসসির যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল তার পরীক্ষা হয়েছিল এবং সেটা ফল বেরিয়েছে। বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি। আর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত 9টি কর্মমুখী পেশাদার কোর্সে ভর্তি। আর এখানে দুটো খবর আছে, 20 স্টেনো ও মাল্টিটাস্কিং স্টাফ, 11 অপারেটর। এবার আমরা ডিটেলে আসবো। প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ, এটা কেন্দ্রীয় সরকারের মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য। দরখাস্ত নেওয়া হবে 2 ফেব্রুয়ারি থেকে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। চাকরি হবে জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল পদে। স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চল অফিস সূত্রে জানা গেছে, মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় 8,000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে 2 ফেব্রুয়ারি থেকে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে জুলাই মাস নাগাদ। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি তথ্য প্রার্থীদের আগাম তৈরি থাকার জন্য দেওয়া হলো। বিজ্ঞপ্তি বেরোলে তখন অনলাইনে দরখাস্ত দেওয়া হবে। তো বন্ধুরা, বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। তো 18 থেকে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। আর ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর ও তফসিলিরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, দৈহিক প্রতিবন্ধী তপশিলি হলে 15 বছর, আর ওবিসি প্রতিবন্ধী হলে 13 বছরের ছাড় পাবেন। এবং বিধবারা 15 বছর, ওবিসি হলে 13 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্নরা মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 10 বছর, তপশিলি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বছর ছাড় পাবেন মূল মাইনে পে ম্যাট্রিক লেভেল 1 অনুযায়ী। তো প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020। তো এটা এখনও বেরোয়নি। আর এই পরীক্ষা কী হবে, এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই 4টি পার্টে। প্রথম পার্টে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি প্রশ্ন। দ্বিতীয় পার্টে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বরে 25টি প্রশ্ন। তৃতীয় পার্টে জেনারেল ইংলিশ 25 নম্বরে 25টি প্রশ্ন। চতুর্থ পার্টে জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বরে 25টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, মানে 4টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। সফল হলে এরপর হবে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা। এই পরীক্ষা হবে 17 নভেম্বর। দ্বিতীয় পেপার অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের পেপারে 50 নম্বরের প্রশ্ন হবে ইংরেজি ও বাংলায় ভার্নাকুলার বিষয়ে। এই পেপার থাকবে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখা বা চিঠি লেখা। সময় থাকবে 30 মিনিট। দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত 15 মিনিট সময় পাবেন। এই পেপারে কোয়ালিফাইং নম্বর পেতে হবে। এই পেপারে পাওয়া নম্বর মেধা তালিকায় তৈরির সময় ধরা হবে না। লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। তো এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই। লিখিত পরীক্ষায় একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে প্রথম তৃতীয় পার্ট, তারপর দ্বিতীয় পার্ট, তারপর জন্ম তারিখ, বেশি বয়সের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তারপর নামের বর্ণমালা অনুযায়ী প্রথম দিকের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.ssc.nic.in অথবা sscer.org। তো দরখাস্ত শুরু হবে 2 ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত। তো বন্ধুরা, এটা এখনও আসেনি। আর একটা খবর আছে এখানে, ফি বাবদ 100 টাকা লাগবে এবং তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং মহিলাদের কোনো ফি লাগবে না। এরপর যে খবর আছে সেটা হচ্ছে বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে 374 অ্যাপ্রেন্টিক্স, এটা আইটিআই ও মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য। কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক অধীনে
বেনারস লোকোমোটিভ ওয়ার্কস অ্যাপ্রেন্টিস হিসেবে 374 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, কার্পেন্টার, পেইন্টার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান। কারা কোন পদের ট্রেডের জন্য যোগ্য? কোনো স্বীকৃত পর্ষদ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা নন আইটিআই হিসেবে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 15 থেকে 22 বছরের মধ্যে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার, কার্পেন্টার, পেইন্টার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 15/2/2021 হিসেবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। সব ট্রেডই 1 বছরের। শূন্যপদ 374টি। এর মধ্যে নন আইটিআইদের জন্য 74টি। এর মধ্যে ফিটার 30টি, মেশিনিস্ট দেখুন এখানে ভ্যাকান্সিগুলো দেখে নিন আপনারা, এত আর বলছি না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো বিজ্ঞপ্তি নাম্বার দেখুন দেওয়া আছে 44th ব্যাচ এসিটি অ্যাক্ট APPR 2020, 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে www.indianrailway.gov.in www.blwctaprentice.in। তো এই দুটো এখানে যাবেন, এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে পরীক্ষার ফি লাগবে 100 টাকা এবং তপশিলি, প্রতিবন্ধী আর মহিলাদের কোনো ফি লাগবে না। দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটগুলোতে। এবার পুর নিগমে 104 টেকনিশিয়ান নার্স। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ও দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টাফ নার্স ও ল্যাব টেকনিশিয়ান পদে 104 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির কোর্স পাস হলে যোগ্য। বিএসসি নার্সিং কোর্স পাসরাও যোগ্য। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকা দরকার। বয়স হতে হবে 64 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 25,000 টাকা। শূন্যপদ 83টি। এরপর 2 এর পাতায় আর ল্যাব টেকনিশিয়ান ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 22,000 টাকা। তো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা মেডিকেলের যদি ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। শূন্যপদ 11টি। তো সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2021 হিসেবে। তপশিলি এবং ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। চাকরি হবে চুক্তিতে। চুক্তির মেয়াদ হবে মার্চ পর্যন্ত। এই পদে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে দেখুন। তো দরখাস্ত করবেন 22 জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে। অনলাইনে নাম নথিভুক্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তারপর দরখাস্তের সঙ্গে দেবেন 100 টাকা ডিমান্ড ড্রাফট। এবং তপশিলি এবং ওবিসি হলে 50 টাকা দিতে হবে। তো এখানে দেখুন কি করে অ্যাপ্লাই করবেন, দেখে নিন ডান দিকে। তো 2 ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন পৌঁছানো চাই এই ঠিকানায়, নিচের যে ঠিকানা আছে এই ঠিকানায়। এবার আসবো প্রাইমারি টেট 31শে জানুয়ারি হচ্ছে। অনেকে প্রশ্ন করছেন যে প্রাইমারি টেট কবে? 31শে জানুয়ারি হবে কি? প্রাইমারি টেট 31শে জানুয়ারি হচ্ছে, এটা শিক্ষামন্ত্রী বলেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সাঁওতালি মাধ্যমে স্কুলে
475 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার নিয়োগ প্রক্রিয়া 3 ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে। এজন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এই পদে দরখাস্তকারীদের সংখ্যা প্রায় 3000। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের 22টি কেন্দ্রে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটটি দেখুন, এটা এসএসসির ওয়েবসাইট www.westbengalssc.com। এরপর 2 পাতায় দেখাচ্ছি। অন্যদিকে আদালতের রায় মেনেই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হবে, তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো 2014 সালের টেট পাসদের ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছে। এখনও চূড়ান্ত ফল বেরোয়নি, খুব শীঘ্রই চূড়ান্ত ফল বেরোবে। পাশাপাশি 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষা যথারীতি 31শে জানুয়ারি নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানান। টেটে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2.5 লাখ। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা যথাসময়ে ওয়েবসাইটে দেওয়া হবে। এবার ম্যাটের দরখাস্ত নেওয়া শুরু। কলকাতা সহ সারা ভারতের প্রায় 220টি স্বীকৃত ইনস্টিটিউটে ম্যানেজমেন্ট স্বীকৃত পোস্ট গ্রাজুয়েট কোর্স MBA ও অ্যালাইড কোর্সে ভর্তির জন্য অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন সেন্টার ফর ম্যানেজমেন্ট সার্ভিসেস এর ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট বা ম্যাট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল প্রার্থীরা আবেদনের যোগ্য। ম্যাট পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। পরীক্ষা হবে 3 রকম ভাবে। 1 নম্বর পেপার বেসড টেস্ট, 2 নম্বর কম্পিউটার বেসড টেস্ট আর অনলাইন টেস্ট, আর 3 নম্বর ইন্টারনেট বেসড টেস্ট IBT। পেপার বেসড টেস্ট হবে 6 মার্চ বেলা 10টা থেকে 12টা পর্যন্ত পূর্ব ভারতের কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। কম্পিউটার বেসড টেস্ট, অনলাইন টেস্ট বা কম্পিউটার বেসড টেস্ট বা অনলাইন টেস্ট হবে 20 জানুয়ারি। ইন্টারনেট বেসড টেস্ট হবে 8 থেকে 13 মার্চ। সফল হলে নির্দিষ্ট কিছু ইনস্টিটিউটগুলির যে কোনো একটিতে ভর্তির জন্য গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ দিতে পারেন। ম্যাট পরীক্ষার জন্য আবেদন করার পাশাপাশি ওইসব ইনস্টিটিউটে ভর্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। ম্যাট পরীক্ষার ফল বেরোনোর পর র্যাঙ্কিং জানিয়ে চিঠি পাঠালে তখন গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ে কল লেটার পাবেন। কাজেই দরখাস্ত করতে হবে 2 বার নির্দিষ্ট ফি দিয়ে। এখন ম্যাট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। দরখাস্ত করবেন অনলাইনে। কম্পিউটার বেসড টেস্টের জন্য রেজিস্ট্রেশন হয়েছে 14 ফেব্রুয়ারি, হবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। পেপার বেসড টেস্টের জন্য নাম রেজিস্ট্রেশন হবে 1 মার্চ পর্যন্ত। এই ওয়েবসাইটটা দেখে নেবেন। একদম এই ওয়েবসাইটে গেলেই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1650 টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। তো এই ঠিকানায় গেলেই আপনারা বিস্তারিত তথ্য পাবেন, অথবা এই যে নিচে যে ফোন নাম্বার সেখানে ফোন করে দেখতে পারেন। এবার পুলিশের ড্রাইভার। পশ্চিমবঙ্গ পুলিশের স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো ড্রাইভার পদে 5 জন লোক নিচ্ছে। ক্লাস 8 পাস ছেলেরা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আর গাড়ি চালানোর কাজে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। শারীরিকভাবে সুস্থ ও সক্ষম থাকতে হবে। বয়স হতে হবে 31/12/2020 হিসেবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 11,500 টাকা। শূন্যপদ 5টি। চাকরি হবে চুক্তিতে। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের ড্রাইভিং টেস্টের জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা ও আধার কার্ডের স্বপ্রত্যয়িত নকল, 5 বছরের ড্রাইভিং লাইসেন্সের স্বপ্রত্যয়িত নকল এবং 5 বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট স্বপ্রত্যয়িত নকল। অন্যান্য যোগ্যতা থাকলে তার প্রমাণপত্র স্বপ্রত্যয়িত নকল, মানে জেরক্স। দরখাস্ত পৌঁছানো চাই 25শে জানুয়ারির মধ্যে এই ঠিকানায়। তো বন্ধুরা, বেশি দিন নেই, 25শে জানুয়ারির মধ্যে দরখাস্ত পৌঁছতে হবে। তো নিচের ঠিকানা যে আছে সেটাতে আপনারা ঠিকানা পাঠাবেন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ফল বেরোলো। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের 2019 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের প্রথম টায়ারের যে কম্পিউটার বেসড পরীক্ষা গত 17 মার্চ থেকে 19শে মার্চ, 12ই অক্টোবর থেকে 16ই অক্টোবর এবং 19শে অক্টোবর থেকে 21শে অক্টোবর ও 26শে অক্টোবর হয়েছিল, তার ফল বেরিয়েছে। সফল হয়েছে 44,856 জন। এর মধ্যে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ ও কাট অফ নম্বর কত তা দেওয়া হলো। সাধারণ প্রার্থীর সংখ্যা 8,321 জন। তো এখানে দেখুন কাট অফ কত কত আছে। আপনারা এটা একটু দেখে নিন। এই পরীক্ষায় 21 জন প্রার্থী 2বার করে পরীক্ষায়
দেওয়ায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। সফলদের ডেসক্রিপটিভ টাইপের পেপারের পরীক্ষা হবে 14 ফেব্রুয়ারি। অ্যাডমিশন সার্টিফিকেট ওয়েবসাইটে আপলোড করা হবে টায়ার 2 পরীক্ষার 7 দিন আগে। সফলদের তালিকা পাবেন এই ওয়েবসাইটে। তো www.ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সফলদের তালিকা পাবেন। এবার হচ্ছে 20 স্টেনো এবং মাল্টিটাস্কিং স্টাফ নয়াদিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফার্মাসিস্ট, রিসেপশনিস্ট, স্টেনোগ্রাফার গ্রেড 3, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, কপি হোল্ডার, ফিডার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট ও মাল্টিটাস্কিং স্টাফ পদে 20 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ফার্মাসিস্ট, ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাসরা ফার্মাসি কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকলে যোগ্য। ফার্মাসির ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ একটি। তো রিসেপশনিস্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাসরা ইপিএপিএক্স টেলিফোন অপারেটর সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। আর্টস বা সায়েন্সের গ্র্যাজুয়েট হলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ একটি। স্টেনোগ্রাফার গ্রেড 3 মাধ্যমিক পাসরা ইংরেজি টাইপিংয়ে ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 40টি ও 80টি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারেন। এরপর আসবো বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ 9টি। অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার মাধ্যমিক পাসটা স্টোর সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ একটি। উচ্চ মাধ্যমিক পাস কপি হোল্ডারের কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। হিন্দিতে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ একটি। মাধ্যমিক পাসটা অটোমেটিক বা সেমি অটোমেটিক অফসেট প্রিন্টিং মেশিন চালানোর জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ একটি। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাসে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ একটি। অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট ক্লাস 4 পাসরা পশু পাখি দেখাশোনার কাজে অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ একটি। ওবিসি মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাসটা যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ 4টি। উপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে। 1/7/2021 এর হিসেবে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। স্টেনোগ্রাফার পদের বেলায় 150 নম্বরের 150টি প্রশ্ন হবে, সময় থাকবে 2 ঘন্টা। অন্যান্য পদের বেলায় 100 নম্বরের 100টি প্রশ্ন হবে, সময় থাকবে 90 মিনিট। স্টেনোগ্রাফার পদের বেলায় স্কিল টেস্ট। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে। তো দেখুন www.nihfw.org। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্রের প্রত্যেকটি নকল, 200 টাকার পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফট। তো নিচের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা এই ঠিকানায় দরখাস্ত করতে পারবেন। ঠিক আছে, এরপর আমি দেখাচ্ছি 11 অপারেটর। পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল টাস্ক ফোর্স সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল যে ডাটা এন্ট্রি অপারেটর ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে 11 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? তো প্রথম শ্রেণীর এমসিএ আইটি বা কম্পিউটার সায়েন্সের প্রথম শ্রেণীর এমসিএ বিই বিটেক কোর্স পাসটা যোগ্য। সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড যে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 27,000 টাকা। শূন্যপদ 2টি। এরপর হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পিজিডিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স আছে বিসিএ ডোয়েক থেকে এ লেভেল কোর্স পাসটা যোগ্য। তো এখানে দেখে নিন, বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 18,000 টাকা। শূন্যপদ 4টি। ডাটা এন্ট্রি অপারেটর যে কোনো শাখার গ্রাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 13,000 টাকা। শূন্যপদ 4টি। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রথম শ্রেণীর এমসিএ আইটি বা কম্পিউটার সায়েন্সের প্রথম শ্রেণীর এমসিএ এমএসসি বিই বিটেক কোর্স পাসটা যোগ্য। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 24,000 টাকা। শূন্যপদ 1টি। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষার প্র্যাকটিক্যাল টেস্ট বা ইন্টারভিউ হবে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে এই ওয়েবসাইটে।
www.policewb.gov.in। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের সহপ্রত্যাশিত নকল, বাসিন্দা সার্টিফিকেট, আধার কার্ড হলে ভালো হয়, এর সহপ্রত্যাশিত নকল, এখনকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো দরখাস্তের সঙ্গে নির্দিষ্ট জায়গায় সেটে দেবেন। দরখাস্ত পৌঁছানো চাই 28শে জানুয়ারির মধ্যে এই ঠিকানায়। এরপর আসবে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি। তো বন্ধুরা একটু দেখে নিন আপনারা। ভারতীয় নৌবাহিনী 10+2 মানে 12 ক্যাডেট এন্ট্রি স্কিমে পার্মানেন্ট কমিশনে অফিসার পদে কিছু অবিবাহিত ছেলেমেয়ে নেওয়া হবে। এডুকেশন ব্রাঞ্চ ও এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস এই 3টি বিষয়ে মোট অন্তত 70% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। তো এখানে দেখুন 2020 সালের JEE মেন যারা দিয়েছেন তারাই আবেদনের যোগ্য। বয়স হতে হবে 17 থেকে 19 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/7/2004 মধ্যে। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 157 সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। তো আপনারা বাকিটা দেখে নিন, আমি আর বলছি না। তো এখানে খুব ভালো চাকরি এটা, এখানে পদোন্নতি আছে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় স্বীকৃত 9টি কর্মমুখী পেশাদার কোর্সে ভর্তি। তো এটা একটু দেখে নেবেন আপনারা ভিডিওটি পজ করে। বাকিটা এখানে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল। এরপরে নেক্সট সপ্তাহের যে পেপারটি সেটি আমরা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।